নমস্কার, আমি সুশান্ত। রিভাইভ হেলথে আপনাদের স্বাগত। আজকের আমাদের সাথে হেলথ কনসালটেন্ট সব্যসাচী রায় উপস্থিত আছেন। তা নমস্কার সব্যসাচী বাবু। নমস্কার। আপনাকে একটা জিনিস জানতে চাইছি যে আপনাদের লাইফস্টাইল ডিজিজ তো আমাদের হয়। এবার এই লাইফস্টাইল ডিজিজ হওয়ার মতন আমরা কোনো ডাক্তারের কাছে যাওয়ার পর তখন আমরা দেখলাম যে আমাদের আর কোনো একটা ডিজিজ হয়েছে, সে হার্ট প্রবলেম হোক, ব্লাড প্রেশার হোক, ব্লাড সুগার হোক, কিডনি প্রবলেম হোক, যে কোনো প্রবলেম, লিভার প্রবলেম হোক, থাইরয়েড হোক। তা আমরা এটা যখন জানতে পারি, জানার পরে আমরা কি করে তাড়াতাড়ি যে এই রোগগুলো থেকে, লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে এইগুলো থেকে আমরা কি করে রিকভার করবো, মানে আমি পূর্ব অবস্থায় আবার কি করে ফিরে আসবো, আমার যে অর্গানগুলো আবার আগের মতন কাজ করবে। এটার যদি কোনো সলিউশন থাকে আপনি বলুন। দেখুন, যখনই আপনার কোনো ডিজিজ ধরা পড়লো, লাইফস্টাইল ডিজিজ, আমি এখানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত রোগের কথা বলছি না। ধরুন লাইফস্টাইল যে ডিজিজ মানে সাধারণত সুগার, প্রেশার, থাইরয়েড এবং তার সঙ্গে কিডনি প্রবলেমও হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, লিভার, ফ্যাটি লিভার হতে পারে, লিভার প্রবলেম হতে পারে। এই ধরনের যে কোনো প্রবলেম যখনই আপনি ফেস করবেন, ধরুন আপনি ডায়াগনোসিস করেছেন বা ডাক্তার বললো আপনার এটা হয়েছে, তো যেটা মেডিসিন তো দেওয়ার আপনাকে দিয়েছে, তো আপনি কুইক মানে যখনই রোগটা ধরা পড়লো, যখন 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, তাড়াতাড়ি যদি আপনি এটা করতে পারেন, যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনি রিভার্স চলে আসতে পারবেন। সেটা হচ্ছে কি, যে আপনাকে প্রথমত যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে লক্ষ্য দিতে হবে যে হেলদি মাইন্ড। আচ্ছা, প্রথম আপনাকে লক্ষ্য দিতে হবে কিন্তু হেলদি মাইন্ড। মানে আপনার যদি সবসময় মন খারাপ থাকে তাহলে কিন্তু আপনার শরীর আস্তে 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 খারাপ হবে। কারণ অ্যাকর্ডিং টু সায়েন্স আমাদের শরীরের সমস্ত মাসেল, নার্ভ অ্যাকর্ডিং টু আমাদের মাইন্ড কিন্তু রিঅ্যাক্ট করে বা অ্যাক্ট করে, মানে কাজ করে। তো তাহলে প্রথমে আপনার মাথায় যখন এলো যে আমি এটা সুস্থ হব, তাহলে ফার্স্ট আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে নেচারের কাছে যেতে হবে। দেখুন, ঘটনা হচ্ছে আমরা যখন কোনো জিনিস, ম্যানমেড কোনো জিনিস খারাপ হয়, তো তখন কি হয়, আমরা সেটাকে সারিয়ে নিই। তো যখন আমরা মেকানিকের কাছে যাই তখন কি হয়, যে সেই পার্টসটা হয় রিপেয়ার হয়, আর না হলে সেই পার্টসটা রিপ্লেসমেন্ট হয়। কিন্তু আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে তো আমরা রিপ্লেসমেন্ট করতে পারবো না। এখানে রিপ্লেসমেন্টের চান্স নেই বললেই হয়। এবং যেটা রিপ্লেসমেন্ট হয়, দেখুন রিপ্লেসমেন্টটা খুবই কম বা খুবই সাকসেস রেটও কম। তার কারণ হচ্ছে একটা চুল, একটা হেয়ার, একজনের চুল আর একজনের মাথায় ইমপ্ল্যান্ট করা যায় না, মানে যেটা হেয়ার প্ল্যান্টেশন বলে, সেটাও পর্যন্ত করা যায় না। তো ঘটনা হচ্ছে একজনের জিনিস আর একজনের শরীরে শুট করানোটা খুবই কঠিন। তো সেটা যেটুকু হয়, কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা বর্তমানে লিভার ট্রান্সপ্ল্যান্ট যেটুকু হচ্ছে, এটা কিন্তু মানে খুব যে সাকসেসফুল রেট আছে, খুব সাকসেসফুল রেট এর মধ্যে নেই। তো এখানে যেটা আপনার দরকার সেটা হচ্ছে আমাদের শরীর, অ্যাকচুয়ালি আমরা যে তৈরি হয়েছি নেচার থেকে, তো নেচারের জিনিস যদি আমরা বেশি করে নেচারকে আমার শরীরে, আমার লাইফে এন্ট্রি বেশি দিই, তাহলে আমরা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। তো সেক্ষেত্রে বেশ কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে নাম্বার 1 ফুড। এক্ষেত্রে আমি বলবো ফ্রুটস, র ভেজিটেবলস, মানে স্যালাড, আর হচ্ছে গ্রিন লিভস। এবং আমি গ্রিন লিভসের কথাটা একটা জিনিস বলবো, যে যদি র লিভস হয় তাহলে 1 গ্রাম পার কেজি বডি ওয়েট, মানে ধরুন একজনের বডি ওয়েট 70 কেজি, তাহলে তার গ্রিন লিভস খাওয়া উচিত পার ডে, যদি র হয় তাহলে 70 গ্রাম। 1 গ্রাম পার কেজি বডি ওয়েট। আচ্ছা। আর যদি বয়েলড খায় তাহলে তার হওয়া উচিত 2 গ্রাম পার কেজি বডি ওয়েট, মানে 140 গ্রাম। সেদ্ধ করলে। আচ্ছা, ওটা খাবে কি করে? জুস করে যদি খায় সবচেয়ে ভালো, জুস করে খেলে সবচেয়ে ভালো। মানে অ্যাকচুয়ালি ক্লোরোফিল, দেখুন সৃষ্টিতে যত কালার নেচার তৈরি করেছে, যেদিকে তাকাবেন, সৃষ্টির যেদিকে তাকাবেন, যত কালার নেচার তৈরি করেছে, তার মধ্যে গ্রিন হচ্ছে সবচেয়ে অ্যাবান্ডেন্ট, সবচেয়ে বেশি। সুতরাং নেচার এটা করেছে কেন? নেচার এটা করেছে তার কারণ হচ্ছে গ্রিন আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রয়োজন। সুতরাং আমরা গ্রিন লিফি ভেজিটেবলস এবং তার সঙ্গে ফ্রুটস, স্যালাড, এগুলো যদি আমাদের পরিমাণটা, যখন আমাদের এই রোগগুলো হয়েছে প্রথম 1-2 মাস অ্যাবাভ 50% করে দিন। সানলাইটের অনলি অ্যান্ড ওয়ান সোর্স হচ্ছে আপনার ভিটামিন ডি।
ভিটামিন ডির জন্য আপনার সানলাইট মাস্ট। তো সেক্ষেত্রে সানলাইটে আপনি একটা সময় এক্সপেন্ড করুন। কতক্ষণ মোটামুটি? এবং সেটা আমি বলবো যে অভ্যাস যদি না থাকে 5 মিনিট থেকে শুরু করে আপ টু 1 ঘন্টা অন্তত করা উচিত। আচ্ছা এছাড়া আচ্ছা, এই যে সানলাইটটা বলছেন, অনেকের একটা ধারণা আছে সকালে না বিকালে না দুপুরে, এই যে কোনো সময় আপনি যেটা সহ্য করতে পারবেন সেরকম নিন। আপনি যদি দুপুরের রোদে থাকেন একটু কম থাকবেন, আচ্ছা, আপনি সকালে রোদে থাকলে একটু বেশি থাকবেন, আচ্ছা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। মানে সানলাইট পেলেই আপনার হবে। এমনকি যদি ডাইরেক্ট সানলাইটে নাও যেতে পারেন, লাইট মানে যখন সূর্যের যে রোদ বা তাপ, মানে তার যে তাপটা পাচ্ছেন, ধরুন রোদ এখানে আসছে, তার সাইড আপনি দাঁড়িয়ে আছেন, তাহলেও আপনার কাজ হবে। আচ্ছা আচ্ছা। এরপরে আসছি এয়ার, অর্থাৎ বাতাস। আমাদের শরীরে, আমাদের লাংস ডিজাইন প্রচুর বাতাস গ্রহণ করার জন্য। মুনি ঋষিরাও দেখবেন বা বিভিন্ন যোগা যে সেন্টার গুলো আছে সেখানে প্রাণায়াম বলে একটা বিষয় আছে। তো শরীরে এবং ফিজিওথেরাপি, মডার্ন সায়েন্সের যে একটা মানে ট্রিটমেন্টেরও একটা উইংস ফিজিওথেরাপি, সেখানেও যে চেস্ট ফিজিও বা বিভিন্ন আছে, সেখানে কিভাবে চেস্টে অক্সিজেনেশন বাড়ানো যায়, কিভাবে শরীরকে লাংসে অক্সিজেন বেশি আসে এবং ব্লাডের মধ্যে দিয়ে সেটা শরীরে সাপ্লাই হয়। তো অক্সিজেনেশন আপনাকে বাড়াতে হবে, অর্থাৎ ডিপ ব্রিদিং করুন। এবং তার সঙ্গে হচ্ছে যেটা এখনো পর্যন্ত বলে না বেশি, সেটা ন্যাচুরোপ্যাথির লোকজন বলছে, সেটা হচ্ছে আর্থের সঙ্গে যদি আপনার কানেকশন না হয় তাহলে কিন্তু আপনার বডি নিউট্রাল হচ্ছে না। অর্থাৎ আপনার বডি একটা ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ড নেগেটিভ চার্জড, বডির সঙ্গে আর্থের সঙ্গে যখন বডি কানেক্ট হচ্ছে তখন এটা নিউট্রাল হয়ে যাচ্ছে। ঠিক। এবং যদি বডির ভোল্টেজ মাপা যায়, সেক্ষেত্রে যত ক্রিটিক্যাল ডিজিজ হয়েছে তার ভোল্টেজ তত বডিতে বেশি পাওয়া যাবে। তাই? হ্যাঁ। বাহ। তো বডি নিউট্রাল করার দরকার। এবং যত ডিজিজের সিভিয়ারিটি অনুযায়ী আপনার 1 ঘন্টা থেকে শুরু করে যেগুলো খুব মারাত্মক লাইফ থ্রেটনিং ডিজিজ, সেক্ষেত্রে 20 ঘন্টা পর্যন্ত, 22 ঘন্টা পর্যন্ত যদি তাকে আর্থ কানেকশনের মধ্যে রাখা যায় ভালো। এবং তার জন্য বর্তমানে অনেক কিছু বেরিয়ে গেছে। বাড়িতে আপনি আর্থিং কিট, ম্যাট রাখতে পারেন। এবং বিছানায় যদি রাখেন, একটা বেড রিডেন পেশেন্ট, আপনি 24 ঘন্টায় ম্যাটে রাখতে পারবেন। আচ্ছা। এবং সেক্ষেত্রে প্রথম দিন থেকেই দেখবেন তার শারীরিক কষ্ট কমতে শুরু করে দিয়েছে। মানে আর্থ কানেকশনে এত রেজাল্ট, এবং যার ঘুম হচ্ছে না তার ভালো ঘুম হবে। আচ্ছা। তো এটা গেল। এরপরে হচ্ছে আপনার ওয়াটার। তো আমরা যে জল খাই, এই জল নিয়ে আমি তো আলাদা ভিডিও করেছি, তবু আবার বলছি, জল যদি একটু বদলে দেওয়া যায়, অর্থাৎ জলটাকে যদি একটু অ্যালকালাইন করা যায়, অর্থাৎ পিএইচটা যদি অ্যাবাভ 7 হয়, তাহলে সেই জলটা 7 থেকে 8 এর মধ্যে যদি থাকে, তাহলে সেই জলটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো। 7 হলে নিউট্রাল, আর 7 এর নিচে যত চলে আসবে তত হচ্ছে অ্যাসিডিক নেচার, উপরে গেলে হচ্ছে আপনার অ্যালকালাইন। এবং এই অ্যালকালাইনটা যত ন্যাচারাল ভাবে, মানে আপনি গ্রিন লিভস ওর মধ্যে দিতে পারেন, আপনি কোনো ফ্রুটস ওর মধ্যে দিতে পারেন, আপনি লেমন দিতে পারেন, আপনি গ্রিন চিলি দিতে পারেন, মানে কাঁচা লঙ্কা দিতে পারেন, আপনি আদার টুকরো দিতে পারেন। এরকম ভাবে আপনি জলটাকে অ্যালকালাইন করুন এবং সেই জলটা খান। কারণ আমাদের যে বর্তমানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, এই প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে আলটিমেটলি কোনো মিনারেলস থাকে না, মিনারেলস গুলো বের করে দেওয়া হয়। ঠিক আছে, সেই জন্য দেখবেন ওর কোনো সিডেশন তৈরি হয় না, ওটা বয়েল করার পরেও কোনো সিডেশন তৈরি হয় না। মানে জলের মধ্যে কিছু নেই, তো সিডেশনটা আসবে কোথা থেকে? ঠিক আছে, তো জল, শুধু জল আমাদের শরীরে কিন্তু অ্যাকচুয়ালি কাজে লাগে না। জলের মধ্যে যদি সল্ট না থাকে, তাহলে বৃষ্টির জল খেতে মানা করা হয় ওই কারণে যে বৃষ্টির জলে কোনো সল্ট থাকে না। তো এটা একটা গেল। আর হচ্ছে আপনার এর সঙ্গে যেটা মাইন্ড, যেটা বলছিলাম, যে মাইন্ড কিন্তু আপনার বডিকে পরিচালনা করছে। আমার মাইন্ড বডি যে পরিচালনা করছে, মানে আমার মন যদি ভালো থাকে বডি ভালো থাকবে, আমার যদি মন খারাপ থাকে বডি খারাপ থাকবে। তো মাইন্ডকে ভালো করার জন্য অনেক ধরনের মেথড আছে। আপনি বিভিন্ন ভালো ভিডিও দেখতে পারেন, বিভিন্ন ইন্সপিরেশন মূলক মুভি দেখতে পারেন, আপনি বিভিন্ন মহাপুরুষদের জীবনী পড়তে পারেন, আপনি মেডিটেশন করতে পারেন। যেভাবেই হোক আপনার মাইন্ডের যে স্পিরিট, এই মাইন্ডের স্পিরিটটা যদি আপনি ঠিক রাখতে পারেন, যে আমি সুস্থ হবই, এবং এই সুস্থ হওয়ার জন্য যা যা করা দরকার আমি করব, এবং প্রয়োজনে আমি নলেজও কিছু কালেক্ট করব। মানে আমি বলছি বলে অন্ধের মতো কেউ বিশ্বাস করুক, এটাও ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি যে কথাগুলো বলছি এগুলো সায়েন্টিফিক কিনা সেও যাচাই করুক। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস যদি আমরা একটু নেচারকে আমরা যদি অ্যাকসেপ্ট করে নিই, তাহলে এই সমস্ত প্রবলেম উইদিন 1 মান্থ 2 মান্থসের মধ্যে গায়েব হয়ে যেতে দেখছি।
এবং পেশেন্টও খুব প্লিজড হচ্ছে। এই যে বললেন না, মাইন্ডটাকে আপনাকে মানে ফ্রেশ রাখতে, সুন্দর রাখতে, এটার জন্য কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কমেডি ছবি দেখুন। না, বিভিন্ন রকম, মানে সবার মাইন্ড সমান নয়। কমেডি, হ্যাঁ মানে হাসি কিন্তু হ্যাঁ, হাসি শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। খুবই ভালো। আমি সবার জন্য বলবো যে যে হাসুন, এবং দরকার হলে কমেডি ছবি দেখুন। প্রচুর কমেডি ছবি আছে, বিখ্যাত বিখ্যাত স্টারের ছবি, যেমন আমি একটা ছোট্ট বলি, চার্লি চ্যাপলিন। হ্যাঁ, আপনারা দেখুন, শুধু টম অ্যান্ড জেরি দেখুন, না, যতক্ষণ দেখবেন ততক্ষণ ইন্সপিরেশন ছবি দেখুন। বলছি, যতক্ষণ দেখবেন হাসবেন, এই ব্যাপারটার চেয়েও বড় জিনিস হচ্ছে একটা স্পিরিট নিজের মধ্যে তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, স্পিরিট তৈরি করা যে আমি ঠিক হব, আমি পারবো, আমি পারবো। হ্যাঁ ঠিক, এটাও করা হচ্ছে। ওর জন্য ভালো মোটিভেশনাল ভিডিও দেখুন, প্রচুর মোটিভেশনাল ভিডিও আছে। সেটাই বলছি তো, মোটিভেশনাল ভিডিও দেখুন এবং তার সাথে দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে সবকিছু দেখুন আর কি, তাহলে কি মনটা ভালো থাকলে। এবং মেডিটেশন ঠিক ঠিক আছে, মেডিটেশনটা খুব দরকার। তো এই কটা জিনিস যদি আমরা করতে পারি, তো হেলদি বডি মিনস হেলদি মাইন্ড যদি আপনার তৈরি হয়, তবে কিন্তু আপনার হেলদি বডি তৈরি হবে। মানে আপনার হেলদি বডি, আপনার মন খারাপ, আপনার বডি হেলদি থাকবে না। ধরুন আপনার বডি খুব খুব জোরালো, মানে খুব ভালো মাসকুলার, আপনি খুব কর্মঠ, আপনার সব ঠিক আছে, কিন্তু আপনার মন খারাপ, আপনি দেখবেন কোনো কাজ করতেই পারছেন না। সুতরাং হেলদি মাইন্ড যদি না থাকে, হেলদি বডিও কিন্তু অসুস্থ হতে বাধ্য। ঠিক, মানে মাইন্ডটা আগে। একদম একদম ঠিক। যাই হোক, দারুণ লাগলো আজকের, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।